এক্স্যাক্ট তোমরা যেটাকে এত ভালোবেসে ফেলেছো তোমরাই নিয়ে এসছো আমাকে, মানে আই এম থ্যাঙ্কফুল বলবো। কোনো ভাবনা চিন্তা ছিল না যে এরকম একটা গান থাকবে, প্রমোশনের জন্য ইউজ করা হবে। আমার পেছনে কোনো গডফাদারও আমাকে হেল্প করেনি। হাই, আমি সুমনা। আজকে আমি এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। অনেক কিছু কথা কিন্তু তোমরা জানতে পেরে যাবে মনে হচ্ছে আমার, দেখা যাক কি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃত গল্পের ওপরে একটা টেলিফিল্ম হয়েছিল, ডিরেক্টর ছিলেন সৌভিক মিত্র। ওনার ডিরেকশনে ওটা আমার ফার্স্ট পর্দার সামনে কাজ ছিল। তোমাদের সামনে আসার মতন যদি সেইভাবে প্রপার বলো বা এক্স্যাক্ট তোমরা যেটাকে এত ভালোবেসে ফেলেছো তোমরাই নিয়ে এসছো আমাকে, মানে আই এম থ্যাঙ্কফুল বলবো। সেটা হচ্ছে রেস্ট ইন প্রেম ওয়েব সিরিজ এবং টুম্পা, এবং তারপরে জার্নিটা আছে। টুম্পা কিন্তু প্রথমে মানে কোনো ভাবনা চিন্তা ছিল না যে এরকম একটা গান থাকবে, প্রমোশনের জন্য ইউজ করা হবে। যেভাবে বিষয়টা সামনে দেখানো হয়েছে সেই জিনিসটা ওরকম ধরনের কাজ আমার আগে করা ছিল না, তো এক্সপিরিয়েন্স ছিল না। আমি ভাবছি এরকম ধরনের আমি কি করব। যখন রিলিজ করলো তখন প্রথমের দিকটাতে ঠিক আছে, ইটস ওকে ছিল, কিন্তু তারপর থেকে যেভাবে সবাই অ্যাকসেপ্ট করে বিষয়টাকে যে জায়গায় আজকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, সেটা মানে আমি বলবো আই এম রিয়েলি ব্লেসড, মানে আই এম থ্যাঙ্কফুল বলবো বা ব্লেসড বলবো। কেননা কজ এটা তোমরা মানে দর্শকরা যদি না থাকতো তাহলে এটা সম্ভব হতো না। বাবা আমাকে মানে ফুললি সাপোর্ট করেছে, মানে বাবা কখনো কোনো জিনিস আমাকে জোর করেনি, এটা আমি বলবো। মানে আমার বাবা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি অনেক কিছু জিনিস অনেক কিছু মানে ফেস করতে পারতাম, বাট ওইটা আমার বলতে গেলে কি বলবো, খুঁটি যেটা বলে না, ওটাই মানে হি ইজ মাই ওয়ার্ল্ড। হ্যাঁ, আছে তো সব জায়গাতেই। প্রপার সোর্স, প্রপার পিয়ার, প্রপার কন্ট্যাক্টস না থাকলে কাজ করাটা একটু টাফ, বাট ইম্পসিবলও নয়। আমার পেছনে কোনো গডফাদারও আমাকে হেল্প করেনি। আমার যে বিশাল কিছু কন্ট্যাক্টস ছিল বা সেটাও নয়, এই জায়গাটা আমি নিজেই তৈরি করেছি। কাস্টিং কাউচ বলতে এক্স্যাক্ট যেটা জানি, মানে আমি যেটা জানি সেরকম ধরনের বা যে সিচুয়েশন, যে বিষয়টা আমি সম্পর্কে যতটুকুনি জানি সেটা সেরকম ধরনের মানে এক্স্যাক্ট সিচুয়েশন কখনোই আমার সাথে তৈরি হয়নি। প্রচুর কিছু ভাট বললাম এবং তোমরা সেগুলো শুনলে, তার জন্য থ্যাংক ইউ। আর বেশি আর কিছু বলবো না, অনেক সময় নিয়ে নিয়েছি অলরেডি তোমাদের। তোমরা তো দেখোই, তোমাদের পছন্দের একটা চ্যানেল, আমিও দেখি, দেখতে থাকো সঙ্গীত বাংলা।